তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই যে কালকে মিমের বাবা আনারস আনছিল, আনারসগুলো কাটতে নিতেছি ফ্রিজে রাখার জন্য। ফ্রিজে রাখলে আনারস ঠান্ডা হইলে অনেক মজা লাগে। তো এই যে আনারসটা ছেলা শেষ, এবার পিস পিস করে কাটতে নেব। তো এক পিসই কাটবো, আমাদের এক পিসই হয়ে যাবে, আর এক পিস রেখে দেবো আবার কালকে। তো আজকে হচ্ছে ইফতারি বানাবো, কিছু ভাজা পোড়া, তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো বানাবো। তো রান্না বাড়াও করব, কালকে তো রান্না বাড়া হয় না, আজকে রান্না বাড়া করব। তো রান্না করব হচ্ছে ইলিশ মাছ আনছে মিমের বাবা, বাজারে গেছিল। তো বাজার থেকে 2টা ইলিশ মাছ আনছে, ছোট মোটো, তাও হবে, চলে যাবে। তো মাটির নিচের আলু খাইতে হলে তো ইলিশ মাছ লাগবে, আবার লাউ খাইতেও ইলিশ মাছ লাগে, আবার কচুর শাক পাঠাইছে বাড়ি থেকে। তো সব কিছু ইলিশ মাছের তরকারি। তো ভাবছি যে ইলিশ মাছ নিয়ে আসেন, ছোট হোক বড় হোক, তাও তো ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে আজকে রান্না হবে, লাউ দিয়ে, আর হচ্ছে মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আর কচুর শাক বাগার দেব। তো এই যে আমি আনারসটা কাটতে নিছি, আর এইখানে মিমের বাবা কচুর শাকটা বাগার দিতেছে। আজকে মিমের বাবার ডিউটি নাই। তো রসুন আর পেঁয়াজ কাটতে দিছি। আপনি কাঁচামরিচ দেন নাই না? কাঁচামরিচ ছাড়া আজকে আর কি রান্না করছে ভুলে। তো এই জায়গায় এই যে রসুনটা দিয়ে আর কি কচুর শাকটা বাগার দেওয়া হবে। আর কচুর শাক সেদ্ধ করে রাখছে মিমের বাবা। তো এই কচুর শাকগুলো বাড়ি থেকে পাঠাইছিল, তো অনেক নরম, অনেক সফট, অনেক মজাও ছিল। তো এই যে আমি সব কাটতে রাখছিলাম, কিন্তু কাঁচামরিচ ভুলে দেয় নাই। আর এদিকে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছগুলো কাটবো এখন। তো ইলিশ মাছগুলো দেখেন সাইজটা ছোট হলেও কিন্তু ইলিশ মাছগুলো টাটকা ছিল আর গ্রান ছিল অনেক। তো ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর হচ্ছে কচুর শাক বাগার দেব, আর হচ্ছে মাটির নিচের আলু যে আমার শ্বশুর আনছিল, আমার বড় ননাস দিছিল, আপা বাড়ি থেকে পাঠাইছিল। তো ওই আলু দিয়েই রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। তো আমি ইলিশ মাছগুলো কেটে নিতেছি। তো আজকে একটা দিয়ে আর কি 2 তরকারি রান্না হবে। আলিপ আর মিম তো খায় না, শুধু আমরা দুইজনেই খাবো। তো একটা দিয়ে আর কি লাউ রান্না করব, আর হচ্ছে আলু রান্না করব, আর একটা কাইটটা ফ্রিজে রেখে দেব। তো ইলিশ মাছটা একবার টাটকা ছিল। তো এদিকে বাগারটা হয়ে গেছে, এবার কচুর শাকগুলো দিয়ে দেবে। কচুর শাকগুলো একবার মোমের মতো গলে গেছিল, অনেক ভালো ছিল। আর এইগুলো হচ্ছে পানি কচু না, আমাদের আর কি খেতে হয় যে কোলায়, ওইগুলা কচু। তো এই যে দেখেন সবুজ সবুজ করে কচু শাক বাগার দেওয়া হয়ে গেছে। আর আজকে কচু শাকটা অনেক মজা হয়েছিল। আর মাছ কাটতে ধুয়ে রাখছি ওই জায়গায়। তো এই যে মাছে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর আজকে সব বাঙালি খাবার, দেশি খাবারের স্বাদ বেশি, তো সব কিছুই দেশি খাবার। তো সব কিছুই দেশ থেকে পাঠাইছে। মাছগুলো হচ্ছে আমাদের বরিশালের ইলিশ। তো এইখানে আর কি আমাদের এক পরিচিত মাছের দোকান আছে, উনি আর কি বেচে, বলে বরিশালের ইলিশ, হয়তো হবে, জানি না। তো এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মাখাই রাখতেছি। আর এই যে দেখেন কচুর শাকটা কত লোভনীয়, সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল, কচুর শাকটা এত মজা ছিল। তো এখানে আমি আলুটা কেটে নিতেছি, মাটির নিচের আলু অর্ধেকটা রান্না করব আমি, আর অর্ধেকটা রেখে দেবো। তো এই যে মাছগুলো ভাজতে বসাই দিয়েছে মিমের বাবা, ভাজা মাছ দিয়ে হচ্ছে আলু রান্না হবে। আর লাউর জন্য কষাইয়ে রান্না করছে, মানে লাউর ভিডিওটা করা হয় নাই, তো লাউ রান্না করছে মাছ কষাইয়ে, ওইটা আর কি ভাজা হয় নাই। তো এখানে আলু বসাই দেওয়া হইতেছে, পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিছে। তো এবার ভালোভাবে একটু ভাজতে হবে, তারপর গুঁড়ো মশলা দেবে। তো এখানে একটা টমেটো দিয়ে দিছে। তো এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। তো লবণ দিয়ে দিতেছে স্বাদ মতো।
তো এবার একটু পানি দিয়ে কষানো হবে। মশলাটা ভালোভাবে কষাই আলুগুলো আমি সেদ্ধ করে রাখছি, শুধু মশলা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে আলুগুলো দিয়ে দেবে আর মাছ দিয়ে দেবে। তো এই যে দেখেন মশলাটা কষানো শেষ, এবার ঝোল দিয়ে দেওয়া হবে। তো এই তো ঝোলটা দিয়ে দেওয়া হইতেছে। তারপরে আর কি আলুটা আমি সেদ্ধ করে রাখছিলাম, তো আলু দিয়ে মাছ দিয়ে তারপর আর কি রান্না করে নেবে। তো এই যে দেখেন আলুগুলো দিয়ে দিতেছে, মাছ দিয়ে দিছে। তো এইগুলো তরকারি আবার আলিপ আর মিম খায় না। তো এই যে রান্না বাড়া শেষ, আলুর তরকারি, কচুর শাক বাগার দিছে, তারপর হচ্ছে লাউ রান্না করছে ইলিশ মাছ দিয়ে। তো এই যে ইফতারির আয়োজনগুলো আমি গুছাইয়ে রাখছিলাম। তো এখন আর কি মিমের বাবা আর কি ইফতারিগুলো বাজবে, আমি আসরের নামাজটা পড়বো, আসরে আজান দিয়ে দিছে। তো মিমের বাবার বললাম যে সব কিছু রেডি, তো আপনি বাজে তারপরে বসেন। তো এই যে ইফতারি বাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছে চুলায়, তো তেল গরম হয়ে গেছে, বেগুনি দিয়ে দিচ্ছে, বেগুনিগুলো হয়ে গেছে, নামাই নেছে। তো আজকে ইফতারি কিছুটা কম নিছি, আর আমার বুট ভাজাও হয়ে গেছিলো, রান্না বাড়া শেষ, বুট ভাজাও শেষ। তো এখন শুধু ইফতারিগুলো ভাজলেই শেষ হবে। শরবত টরবত গোলাই রাখছি। তো আলুর চপগুলো দিয়ে দিচ্ছে এবার। তো এই যে আলুর চপ হয়ে গেছে, এবার ডিমের চপ দেবে। তো আজকে আমি 4 পিস নিয়েছি, কারণ অনেকগুলো করে বানাইলে দেখা যায় খাওয়া হয় না আর নষ্ট হয়। আবার এত তরকারি রান্না করছে, এগুলো খাইলে আবার ভাত খাওয়া যাবে না। তো আলিপ আর মিম তো ভাতই খায় না, তাও ওরা রোজা হয়েছে শব্দে ওরা কোনো মানে কোনো বেলাই ভাত খায় না। দুপুরে একটু হালকা পাতলা নুডলস রান্না করে খায়, আর আজকে তো খাইই নাই। সকালে একটা রুটি খাইছে হানিকম, আর দুপুরে একটু দই খাইছে, আর এখন ওই ইফতারি খাবে, এই শেষ, রাতে আর ভাত খাবে না। তো এতগুলো তরকারিও খাইতে হবে, আবার ইফতারিও খাইতে হবে, এই জন্য কমাই নিছি। তো এখানে 4 পিস সব কিছু নিচ্ছি, 4 পিস আলুর চপ, 4 পিস ডিমের চপ, আর হচ্ছে 4 পিস বেগুনি আর পেঁয়াজু, আর বুট তো আগেই রান্না করা শেষ। তো এই যে সব কিছু রেডি, এবার আমরা বসে পড়ছি ইফতারি করার জন্য। আর আজকে মা খাবো না, সব কিছু আলাদা আলাদা সবাইকে দিয়ে দিছি। তো এই যে আজান দিয়ে দিছে, ইফতারিটা করে নিই। তো এই যে সবাই আলাদা আলাদা প্লেটে দিয়ে দিছি, যে যেরকম খায়। আর আজকে শরবত বানাইছে হচ্ছে বেলের শরবত, তো আনারস আছে, খেজুর আছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।